নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সুবিধাবাদী অবস্থান নিয়েছে। তারা চেয়েছে যেভাবেই হোক নির্বাচনটি হয়ে যাক এবং নির্বাচনের পরে আমরা দেখব কে কত আসন পাই, সরকার গঠন করতে পারি কিনা, তারপরে আমাদের যা বক্তব্য। বিএনপির বর্তমান আচরণে অনেকটা সেরকমই মনে হচ্ছে। গণভোটের প্রক্রিয়া এবং গণভোটে যে বিষয়গুলোর অবতারণা করা হয়েছিল সেটি কিন্তু ত্রুটিপূর্ণ ছিল এবং এই প্রশ্ন তখনও উঠেছিল যে আমরা এই 4টিতে 3টিতে হ্যাঁ করলাম, 1টিতে না করলাম, আমি কোথায় টিক দিব। এটি প্রক্রিয়াগত ত্রুটি। কিন্তু যদি আপনি এভাবে বলতেন যে জুলাই সনদে ঐক্যমত্য এবং নোট অফ ডিসেন্টের উপরে আপনি হ্যাঁ কিংবা না বলুন, তাহলে কিন্তু জিনিসটি ক্লিয়ার হয়ে যেত। অন্তর্বর্তী সরকার সেটিকে ভাঙতে গিয়ে, বিষয়ের অবতারণা করতে গিয়ে তাদের পক্ষে যুক্তি ছিল তারা মানুষকে বুঝিয়ে বলবেন কেন হ্যাঁ অথবা কেন না। কিন্তু সেটি করতে গিয়ে যেটি হয়েছে, বিষয়ের অবতারণাটি পূর্ণাঙ্গ হয়নি। বিষয়ের অবতারণার মধ্যে অনেক প্রশ্ন আছে। অতীতের গণভোটগুলো নিয়েও কিন্তু আপনি একই প্রশ্ন করতে পারেন। দেখুন, এটি নিয়ে তখন কিন্তু যথেষ্ট সময় ছিল বিতর্ক করার, মতামত দেওয়ার, এমনকি বলার যে এটির ভিত্তিতে গণভোট হলে এই ফলাফলকে আমরা কিভাবে নিব। এটি আমাদের সততার রাজনীতির পরিচয়ক হতো, সেটি হয়নি। সেই সময় বিএনপি যদি বলতো যে আমি গণভোটে মনে করি ত্রুটিপূর্ণ এবং এটি প্রক্রিয়া ঠিক নেই, প্রশ্ন ঠিক নেই, বিষয় ঠিক নেই, কাজেই এই রায়কে আমরা যদি বিজয়ী হতে পারি আমরা পুনর্মূল্যায়ন করব, এই কথা কিন্তু তখন বলা হয়নি। এখন আপনি সংসদ গঠিত হয়ে গেছে, সদস্য হিসেবে আপনি শপথ নিয়েছেন, আমাদেরকে তো সামনের দিকে আগাতে হবে। দেখুন, আমি বারবার যেটি বলছি, রাজনৈতিক বিতর্ক আপনি করতেই পারেন এবং পার্লামেন্টে ঘন্টা মিনিট হিসাবে যতই খরচ হোক সেটিও চলবে, কিন্তু আমরা তো সামনের দিকে আগাবো। আমাদের যে 1400 মানুষ জীবন হারালো আর 27,000 মানুষ পঙ্গু হলো, তারা কি পেল? আমরা তো কেউ কেউ এমপি হলাম, মন্ত্রী হলাম, স্বরাষ্ট্রমন্ত্রী হলাম। কাজেই তাকে আপনি আপনার এই আন্দোলন সংগ্রাম বা জুলাইয়ের যে অভ্যুত্থান তার ফসল পৌঁছে দিবেন কি করে? এইভাবে যে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আপনি আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন করবেন, এটি কিন্তু বড় মোটা দাগে সেটি আমাদের আশা আকাঙ্ক্ষা। এখন দেখুন, আমরা একটা অদ্ভুত ঘটনা ঘটে, আমরা সরকারে গেলে সংবিধানকে সাংঘাতিকভাবে উপজীব্য করে তুলি এবং সংবিধানের বিকল্প আর কিছু হয় না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষাই মূল, সংবিধান তার ধারক এবং বাহক। হোয়াট ইফ সংবিধান যদি আমার গণতান্ত্রিক চেতনাকে ধারণ করতে না পারে? এবং 72-এর সংবিধান আসলেই সেটি পারেনি। কাজেই আপনি সেটিকে প্রশ্ন করবেন না এবং সেটিকে ধরে আঁকড়ে থাকবেন। কে কাঠামো ধরে আঁকড়ে থাকতে চায় জানেন? যিনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় না, যিনি পরিবর্তনের সাথে এগুতে চায় না। দেখুন, সময় বদলিয়েছে। আমি তো মনে করি যে পার্লামেন্টারি যে প্রসিডিংস আছে, যেভাবে পার্লামেন্ট চলে, সেটিরও আপনি সমালোচনা করতে পারেন। এই আমাদের যে বর্তমান জীবন এবং সময় এবং অর্থনীতি এবং রাজনৈতিক সংকট, সেটিকে আপনি পার্লামেন্টে কি করে আনবেন? দেখুন, আমাদের পার্লামেন্ট এখনো রয়ে গেছে আপনার মনে হয় এলজিআরডির পার্লামেন্ট, কালভার্ট, ব্রিজ, সড়ক। লজ্জার না আইন প্রণেতারা? আজকে আমি একজনকে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন 2টি স্টেশনে থামবে, এটি তার এমপি তুলে ধরেছেন বলে তার এলাকার জনগণ উৎসবমুখর পরিবেশে আছে। আপনি ভাবতে পারেন একজন আইন প্রণেতা ব্রাহ্মণবাড়িয়ার 2টি স্টেশনে ট্রেন থামার কৃতিত্ব নিচ্ছে তার সমর্থকরা। আমাদের তো এই জায়গাটাইতেই বদলাতে হবে। কেন রাজনীতিটি এমন খাদে গিয়ে পড়ে কয়েক বছর পর পর? কারণ হচ্ছে তার চরিত্রটি বদলে গেছে। তা আমাদের একটা অপূর্ব সুযোগ এসছে চরিত্রটিকে জনগণের কাছে নিয়ে আসার। এখন আমি যদি পদে পদে বাধা দিই, দেখুন, প্রক্রিয়া নিয়ে বিতর্ক করে এখন আপনি ওয়াক আউট করতে পারবেন, রাজপথে যেতে পারবেন, এটি একটি রাজনৈতিক কল। আপনাকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। সেটি কিন্তু 10 জন নেতা বা 5 জন নেতা টেবিলে বসেও নিতে পারেন। কিন্তু এই জায়গাটিতে আপনাকে কখনো কখনো, দেখুন, আমাদের নির্বাচনের পরে এই বিতর্ক নিয়ে ভয় তখনও ছিল। কেন ছিল? কারণ আপনি যখন বিজয়ী হয়ে যান, আপনি সরকারে চলে যান, আপনি অপোজিশনে চলে যান, আপনার অবস্থান বলে দেয় ওই ইস্যুতে আপনি কোন পক্ষে যাবেন। দেখুন, আমাদের এখানে সরকারে গেলে সংবিধান উপজীব্য হয়, বিরোধী দলে থাকলে রাষ্ট্রদূতরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সরকার আবার বলে কেন রাষ্ট্রদূতদের কাছে? ওই একই সরকার, হ্যাঁ, ওই একই সরকার যখন বিরোধী দলে ছিল, ওই ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি রাষ্ট্রদূতের বাসায় যেতে পেরে নিজেকে ধন্য মনে করত। এই ধরনের দ্বিচারিতা এবং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আমাদের রাজনীতি থেকে যদি না বেরোয়,
আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারবো না। দেখুন ইদানিং আরেকটা আমি দুঃখের সাথে বলি, জুলাই অগাস্টের যে আশা আকাঙ্ক্ষা সেটি নিয়েও অনেকে হাস্যরস করছেন। কেন করছেন? কারণ